সাত সকালে ফাঁকা রাস্তায় দ্রুত গতির ফল, সোজা খালে পড়ল বাস। যাত্রী বোঝাই সকালের করুণাময়গামী বাসের যাত্রীরা ভর্তি আরজি কর আর দেগঙ্গা হাসপাতালে। সময়টা সকাল 7:30 নাগাদ। বেড়াচাপা থেকে করুণাময় যাওয়ার বাস ভর্তি যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে গতিতে চলছিল সকালের ফাঁকা রাস্তায়, সেই বেগই কাল হলো। পাশাপাশি আরও একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হারোয়া খালের রেলিং ভেঙে খালে পড়ে। ওই সকালে সাধারণ মানুষ কিংবা প্রশাসন পৌঁছতে পারেননি। এক যাত্রী অন্য যাত্রীকে সাহায্য করে উদ্ধার করেন। এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি নাকি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর, ঠিক আছে। এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকজয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম নূর হোসেন। তারপরে পুলিশ এসে পৌঁছয়। গুরুতর আহত জন শতেক মানুষকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেকজওয়ানি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছিল বেশ কয়েকজন আহতকে। তাদেরই একজন তানিয়া খাতুন জলের মধ্যে থেকে কোনো রকমে নিজেই নিজের প্রাণ বাঁচান। পাশে একটা 211 ছিল, আচমকা বাস খালে পড়ে যায়, ব্রিজে ধাক্কা মেরে নিজ খালে পড়ে যায়। বার হলেন কি? আমি পুরো পানির তলায় ডুবে গিয়েছিলাম, আমি একা একা ঠেলে উঠেছি। বাসের দুর্ঘটনার কারণে কোনো রকমে বলতে পারেন আরেক আহত যাত্রী, সঙ্গে তার আহত সঙ্গী। বাসে ছিলাম আমরা, মানে পিছনের দিকে বসেছিলাম, হঠাৎ একটা গাড়ির ওভারটেক করলো। সামনে একটা গাড্ডা ছিল, গাড্ডায় সামনের চাকা পড়ে মানে গিয়ার ভেঙে গিয়েছে, গাড়ি আর ঠিক তাল পায়নি। মানে আমাদের এখানে হারোয়ার খালে, ওই খালে গাড়িটা উল্টে দিয়েছে। আমাদের মাথা লেগেছে, কোনো সেন্স পাইনি। আমাদের কে হাত ধরে তুললো ওটুকুই, এছাড়া আমরা কিচ্ছু জানি না। আমরা জানলা ভেঙে বার হয়ে এসেছি। বাস পুরো খালের ভেতরে, দু পাল্টি না, আমি পিছনের গাড়ির কোনো চিহ্ন নেই। 211 নম্বর বাস পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই রাস্তার গাড্ডায় সামনের একটা চাকা পড়ে গিয়েছিল। দ্রুত গতির ফলে এক্সেল ও ব্রেক সিস্টেম ক্ষতিগ্রস্ত বাসটির রেলিং ভেঙে রাজারহাটের খালে পড়ে যাওয়া বাসটির ভয়াবহ দুর্ঘটনার ফলে প্রাণহানির কোনো খবর নেই। তবে বাসের যাত্রীর মধ্যে ডাক্তার দেখাতে যাওয়া প্রসূতি মহিলাও ছিলেন। পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।